গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আমি ছোট মানুষের রাইড উইথ একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন ঘড়িতে বাজে 7:44 আর বেরোলাম হচ্ছে এখন। আর অন করে দিয়ে হচ্ছে র্যাপিডোটা। আর তার আগে গাড়িটাকে হচ্ছে যে কোল্ড স্টার্ট কিন্তু দিয়ে রেখেছি। আর শীতকালে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মোটামুটি যখনই তোমরা গাড়ি স্টার্ট করবে সকালে, তো মোটামুটি গাড়িটাকে কিন্তু বেশ কিছুক্ষণ 2-3 মিনিট 4 মিনিট এরকমভাবে কোল্ড স্টার্ট দিয়ে মানে জাস্ট ইঞ্জিনটা অন করে নিউট্রালে দিয়ে রেখে দেবে। কারণ যেহেতু শীতকাল, মোবিলটা কিন্তু নিচে জমে যায় ঠান্ডায়, তো ওই জন্য অলওয়েজ সেটা করা উচিত। তাহলে ইঞ্জিনটা কিন্তু ভালো থাকবে। অ্যাটলিস্ট এই যে তোমাদের ইঞ্জিনটা অন করে রেখে দিয়েছে, এতে কি হচ্ছে সার্কুলেট হচ্ছে তো মোবিলটা। তো তারপরে যখন গাড়িটা স্টার্ট করব, তো পুরো ইঞ্জিনে কিন্তু মোবিলটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে। তো সেক্ষেত্রে ইঞ্জিনটা কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখন আপাতত একটা বুকিংও পেয়ে গেলাম, বা সুন্দর একটা বুকিংও পেয়ে গেলাম হেলাবরতলার জাফরপুরের দিক থেকে। তো এখন আপাতত কাস্টমারটা আছে হচ্ছে এই দিকে। তো চলো ঘুরে নিলাম। কাস্টমারটা আছে হচ্ছে এইদিকে, মোটামুটি 1.4 কিলোমিটার দূরে আছে। আর যাবে তো তোমরা শুনতেই পেলে কোথায়, যে বারাসাত হেলাবরতলা। বাবা ঘুরে যাচ্ছে কেন, এটা কোন দিকে আছে রে? ঠিক আছে চলো, যেদিকে থাকুক করে দেখে নিচ্ছি। কালি হলো একদিক দিয়ে, আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি। হ্যাঁ, তো প্রত্যেককে হ্যাপি মকর সংক্রান্তি, শুভ মকর সংক্রান্তি। আর এই প্রোগ্রামটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার আজকের একটা প্রোগ্রাম, যেটা কিন্তু অল ওভার ইন্ডিয়া হয়ে থাকে। যেটা আমাদের এখানে মকর সংক্রান্তি, আসামে বিহু, তোমাদের সাউথ ইন্ডিয়া পোঙ্গাল, তো অল ইন্ডিয়া আছে কিন্তু হলিডে। বাট এখানে হলিডে মনে হয় না সবকিছু, কারণ আজকে দেখলাম ব্যাংক ট্যাঙ্ক তো সবই খোলাই আছে এদিকে। তো সবকিছু এদিকে যে বন্ধ, পুরোপুরি ছুটি ছিল না। তো মার্কেট চাই না কেমন থাকবে, দেখা যাক। আর আজকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলবো, সেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস যেতে বাইকের ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, আমি একটা ছোট একটা শর্ট বানিয়েছি, সেটা অলরেডি চ্যানেলে আপলোড আছে, সেটাও তোমরা দেখতে পারো। সেখানে আমি এই কল্যাণী রোডে বাইকের ব্যাপারে যতটা ইনফরমেশন দেওয়া সম্ভব আমি দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে। কারণ কল্যাণী রোডে তোমরা অনেকেই জানো যে একটা রিসেন্ট একটা পোস্ট বেরিয়েছিল, যেটা দেখে অনেকে আমরা কনফিউশনে পড়ে গেছি যে কল্যাণী হাইওয়েতে বাইক চলছে কি চলছে না। তো সেই বিষয়ে কিছু কথা বলবো। বাবা এভাবে ঢুকিয়ে দিল, আর এই পাথর ফেলে রাস্তায় না এমন করে রেখেছে যে কল্যাণ রোডে কি বাইক নিয়ে যাওয়া যাচ্ছে আদৌ, নাকি বাইক নিলে পুলিশে ধরছে, বা স্পিড লিমিট কত কি আছে, সবকিছু নিয়ে এই ভিডিওতে কিন্তু আজকে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি থাকো, দেখতে থাকো। এখন এটা হচ্ছে আজকে ফার্স্ট বুকিং। চলো কাস্টমারটাকে ফটাফট পিক করি, এন্ড করি, তারপর ধীরে ধীরে সারাদিন কাজ হতে থাকবে, তোমাদের সাথে কথা হতে থাকবে। তো চলো, কাস্টমারকে কল করে দিয়েছি, আসছে অনেকখানটায়। সামনে একটু রোদ আছে না, একটু ব্যাস রোদটার মধ্যে দাঁড়াই। আর এটা ভেতরে সূর্যটা উঠছে, সুন্দর লাগছে। দেখো উঠছে মানে অনেকক্ষণ আগে উঠে গেছে, এখনো মানে পুরো তেজটা হয়নি, তো হালকা তাকানো যাচ্ছে আর কি। এই রোদটা আর কদিন পরে, মোটামুটি এটা কি মাস, এই জানুয়ারি, আর মোটামুটি একটা মাস ফেব্রুয়ারি, হার্ডলি মার্চ মাস থেকে তখন এই রোদটা দেখলে পালাতে হবে। আর এখন অবধি তাও রোদটা দাঁড়ানো যাচ্ছে, রোদটা ভালো লাগছে। আর মার্চ এপ্রিল থেকে বাবা এই রোদটাই গায়ে জ্বর আসে দেখলে। ঠান্ডা আছে, ভালো ঠান্ডা, হাতটা জমে যাচ্ছে, গ্লাভসটা পরে নি এখানে। তো এই আছি হচ্ছে এখন বারাসাত স্টেশনের সামনে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই অর্ডারটা কমপ্লিট হলো, এটাই ছিল 13 কিলোমিটার। তো হেলাবরতলা নাম, তো কাস্টমারটা বললো একটু এগিয়ে 1 কিলোমিটার মধ্যে এগিয়ে স্টেশনের ওখানটা ছেড়ে দিতে, তো নামিয়ে দিলাম। হয়েছিল 122 টাকা, দিল 130 টাকা। তো ঠিক আছে, ওই 13, 14, 15 কিলোমিটারে। তো চলো দেখি এবারে কি অর্ডার পাওয়া যায়। আর সকাল থেকে ব্রেকফাস্ট কিছু করা হয়নি, খাওয়া হয়নি। দেখি এখানে আশেপাশে কিছু খাবার দোকান আছে কিনা, কিছু পাওয়া যায় কিনা। চলো অফ করে দিলাম, এখান থেকে আগে কিছু খেয়ে নি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার এখান থেকে নেক্সট বুকিং পেয়ে গেলাম। কাস্টমারটা এই জাস্ট স্টেশনের সামনেই আছে, যাবে হচ্ছে দমদম স্টেশন।
অর্ডারটা কমপ্লিট হলো। এটা হচ্ছে তোমাদের ছিল 17 কিলোমিটার মতো রাস্তা, তো হয়েছিল কত 174 টাকা, কাস্টমারটা দিল 180 টাকা। আর কাস্টমারটাকে নামিয়ে দিয়ে আবার দমদমের এখান থেকে আরেকটা বুকিং পেয়ে গেছি রেপিডোতে। সামনেই আছে কাস্টমারটা, জাস্ট কত 170 মিটার দূরে আছে, মানে একদম সামনে। আর যাবে হচ্ছে রুবি, ওই 15 কিলোমিটার মতো রাস্তা আছে। র্যাপিডো দেখালো 146 টাকা মতো। তো ঠিক আছে, চলো যাই। আর এখন ঘড়িতে সময় হচ্ছে তোমাদের 10টা 5, আর দুটো অর্ডার কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার থার্ড অর্ডার হবে আজকের দিনে। মেন বারাসাত থেকে আসতে একটা লেট হলো। এই আমাদের বারার এয়ারপোর্টের কিছুটা আগে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল, প্রচন্ড জ্যাম হয়েছিল রাস্তাটা, মানে অনেক সময় লাগলো এটুকুনি আসতে। কোথায় আছে কাস্টমারটা? তো লোকেশনে তো চলে আসলাম। কোথায় আছে? ফোনে ফোন করছিলাম, কাস্টমারটার ফোন নাকি বলছে সুইচ অফ। আমি বললাম যে এবার কি হবে, এবার তো ক্যান্সেল করে দেবো নাকি। তারপর দেখছি পিছন থেকে ডাকছে, কিছু কাস্টমার আছে। আরে ভাই, যেটা দিয়ে বুক করেছিস সেই ফোনটাকে তো ঠিকঠাক রাখ। আপনি না দাদার, আচ্ছা, দাদার ফোনটা সুইচ অফ বলছিল, আমি ফোন করছি। ফোনটা আমার ছেলেটা কি যে করেছে সবাই ফরওয়ার্ড করছে। হ্যাঁ, বারবার বলছে কল ফরওয়ার্ডেড টু ভয়েসমেল। হ্যাঁ, এবার আপনি কি কোনো কিছু বুক করলেন বা ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডার করলেন, তখন সমস্যা হয়ে যাবে। অনলাইন না? তো এখন আছি হচ্ছে রুবিতে, কাস্টমারটাকে জাস্ট নামিয়ে দিলাম। এটাই হয়েছিল 156 টাকা, আর কাস্টমার পে করলো 170 টাকা। মোটামুটি 15-16 কিলোমিটার মধ্যে ডিস্টেন্স ছিল। তো এই অর্ডারটা কমপ্লিট তো হলো, তোমরা দেখতে পেলে। আবার এই রুবি থেকে আরেকটা নেক্সট বুকিং নিয়ে নিলাম সেক্টর 5 এ, মানে নেক্সট বুকিং নিয়ে নিলাম এই র্যাপিডো থেকেই সেক্টর 5 যাবো না ভাবছিলাম। তারপরে দেখলাম যে এখন এখানে আছি, আবার কখন অর্ডার পাবো না পাবো। তো পেলাম যখন নিয়ে নিই। সেক্টর 5 থেকে হয়তো কিছু পাবো না, যদি কিছুক্ষণ দাঁড়াবো, যদি না পাই ওই কেষ্টপুরের ওখানটায় চলে আসবো, ওখান থেকে হয়তো কিছু পেয়ে যাবো। তো হিসেবে ভেবে চিন্তে নিলাম, দেখি কি হয়। তো এই অর্ডারটা কমপ্লিট হলো। এখন আছি সেক্টর 5 এ। আর সেক্টর 5 এ দাঁড়াবো না, সেক্টর 5 এ দাঁড়িয়ে লাভ নেই। এখান থেকে জাস্ট এই উইপ্রোর সামনেই আছি, বেশি ভিতরেও নেই সেক্টর 5 এ। তো যেই কারণে এখন এখান থেকে ভাবছি কোন দিকে যাবো, ডান দিকে কেষ্টপুরের দিকে যাবো নাকি এই পেট্রোলটা পার করে এখানটায় দাঁড়াবো। এখানেই দাঁড়াই, চলো এই করুণাময়ের আগে যে পেট্রোল পাম্পটা আছে এটা ক্রস করে এখানটায় দাঁড়াই। এখান থেকে অনেক সময় চলে আসে বুকিং, নাহলে কারণ খালপাড়ের দিকে গেলেও অনেকটা যেতে হবে। আবার খালপাড়ের দিকে গেলে হয় কি ওখান থেকে বুকিং আসে ডেকে, কিন্তু ম্যাক্সিমাম ওই সব সেক্টর 5 নাহলে ইউনিটেক এইসবই আসবে। কারণ সব ম্যাক্সিমাম বাইরের লোকজন ওই আসে, মানে যারা এই আইটিতে কাজ করে, এরা এই রুম টুম নিয়ে ওখানে থাকে, তো ওই জন্য সব এই দিকের বুকিংই ম্যাক্সিমাম আর আসে। তো এইখানটায় দাঁড়াই, তারপরে দেখি। আর এটাতে মোটামুটি ওই 9.5 কিলোমিটার মতো রাস্তা ছিল, 103 টাকা হয়েছিল। কাস্টমার 103 টাকাই পে করেছে। ব্যাপার হলো এইখানটায় অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম, অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা 40 মিনিট তো হয়েই গেল প্রায়, কিন্তু কিছুই আসছে না। তো এই জন্য কোনো বুকিংই নেই। সেক্টর 5 এ তো ঢুকে লাভ নেই, ওই জন্য দেখি এখান থেকে যাই হচ্ছে ওই খালপাড়ের দিকেই যাই, কেষ্টপুরের দিকে, যদি ওখান থেকে তাও কিছু পাওয়া যায়। এই জন্য না এদিকে আসতে চাই না, বেকার অবস্থা হয়, অনেক কিছুই পাওয়া যায় না। আর পাওয়া যাবে গিয়ে, দেখো অবস্থা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 বাসের পিছনে আরো কজন আছে তার ঠিক নেই। ঠিক সামনে সেক্টর 5 মেট্রো, আর তার সামনে মানে র্যাপিডোর অবস্থা দেখো। এই দেখো একজন বুকিং দিচ্ছে, দেখো একজন, আরো একজন, মানে কত রাইডার, কত ছেলে দাঁড়িয়ে আছে, দেখো অবস্থা। এখানে দেখো, এখানে আবার 1 2 3 4 5 6 7, কি অবস্থা। দেখো 8 9, এখন ইয়েলো নাম্বার নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো অবস্থা, কন্ডিশন দেখেছো। দেখো এই আর একজন, এখানেও 3 জন। আর টোটাল এইটুকুনি জায়গার মধ্যে জাস্ট মেট্রোর এখানে দাঁড়িয়ে আছে প্রায় 20-22টা ছেলে ম্যাক্সিমাম। কি অবস্থা। আগে মানে আমি যখন ধরো একদম প্রথম যখন র্যাপিডো করতাম, আজ থেকে প্রায় 2 বছর আগে, তখন এরকম দেখাই যেত না কাউকে। এখানেও আবার 2 জন দাঁড়িয়ে আছে। আর এখন মানে এখানে কাজের অবস্থা এতটাই খারাপ ওয়েস্ট বেঙ্গলে, স্পেশালি আমাদের কলকাতায়, যে এই যে সেক্টর হবে এত বড় বড় সমস্ত বিল্ডিং গুলো দেখছো না, এখানে
এই 90% হচ্ছে সমস্ত কল সেন্টার কাজ আছে। কল সেন্টার ওই স্যালারি পাবে তোমরা মোটামুটি 10,000-11,000 টাকা, সেটা দিয়ে চালানো সম্ভব নয়। তো যেই কারণে ম্যাক্সিমাম লোক এখন ফুল টাইমে র্যাপিডো চালাচ্ছে, আর না হলে এইসব জায়গায় কাজ করছে, করার পরে পার্ট টাইমে কাজ করছে র্যাপিডোতে। যেই কারণে এরকম অবস্থা হয়ে গেছে। তাও তো জাস্ট তোমাদের দেখালাম এইটুক জায়গা, এবার সামনে যে খালপাড়ের দিকে যাবো ওখানে দেখবে আরো সব কত ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মার্কেট খারাপ হয়ে গেছে তা না, এই দেখো এখানেও একজন, সামনে আরো 3জন যাচ্ছে র্যাপিডো। মানে যেদিকে তাকাবে সেদিকেই তোমরা দেখতে পাবে যার কাছে বাইক আছে সেই মোটামুটি দুটো হেলমেট নিয়ে বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে, সে ফুল টাইম হোক চাই পার্ট টাইম হোক হোয়াট এভার। তো রাইডার থেকে বাইকার হয়ে গেছে বেশি এখন। সরি, মানে কি বললাম, কথা উল্টো পাল্টা বললাম, মানে প্যাসেঞ্জারের থেকে রাইডার বা বাইকার হয়ে গেছে অনেক বেশি। তো কোথা থেকে আসবে বুকিং? এবারে এত ছেলে দাঁড়িয়ে থাকে, হার্ডলি একটা বা দুটো বা 5টা বুকিংও যদি আসে সেটাও ডিভাইড হয়ে যায় 50টা ছেলের মতো। সমস্যা, খুব সমস্যা। দেখো পরপর র্যাপিডো ঢুকছে সেক্টর 5-এ, অন্য কোথাও থেকে বুকিং নিয়ে সেক্টর 5-এ ড্রপ করতে যাচ্ছে। দেখো যে খালপাড়ের রাস্তাটা ঢুকলাম, তোমাদের বলছিলাম দেখো এখানে কত রাইডাররা সমস্ত দাঁড়ানো পর পর পুরো লাইন দিয়ে। তুমি আগে যত যাবে দেখো যত বাইক দাঁড়ানো আছে দেখো সব হচ্ছে কিন্তু র্যাপিডো। এই বাবা অবস্থা দেখো একদম, তার মানে কোনো মার্কেটে বুকিং নেই, কিচ্ছু নেই। দেখো লাইন দিয়ে সবাই বসে আছে। বুঝতে পারছো কাজের কতটা খারাপ অবস্থা হলে যে এরকম অবস্থা হয়। আর কি বা করবে, যে ব্যাপারটা হচ্ছে দিনের শেষে সবাইকেই তো দেখো দুটো পয়সা তো সবাইকে ইনকাম করতে হবে না। দেখো অলমোস্ট প্রায় হাফ চলে এসছে এই রাস্তার দিকে, এখনো সবাই পরপর দাঁড়িয়ে আছে। তো চলো এখানে এসে একটা বুকিং আওয়ার পেলাম। তো কাস্টমারটা সামনেই আছে, 800 মিটার দূরে আছে, আমার উল্টো দিকে ইউটার্নটা নিতে হবে। আর যাবে হচ্ছে সাপুরজি, মোটামুটি 10 কিলোমিটার মতো এখান থেকে সাপুরজি, ওই 90-92 টাকার মতো দেখাচ্ছিল। ওকে, থ্যাংক ইউ। তো চলো এই বুকিংটা হয়ে গেছে কমপ্লিট। এখন আছি সাপুরজির ভিতরে, আর ঘড়িতে সময় হচ্ছে 1টা বাজে। আর এটাতে হলো 110, ওই 9.5 মতোই কিলোমিটার ছিল। 110 হলো, কাস্টমার 110ই পে করেছে। তো চলো 1টা বাজে, এখন খিদে পাচ্ছে, একটু লাঞ্চ টাঞ্চ করে নিই। এবার সামনে একটা দোকান আছে, অ্যাকচুয়ালি সাপুরজির দিকে আসলে আমি এই দোকানটাতেই খাই। তো চলো দেখাচ্ছি তোমাদের। তো চলো দোকানটা চলে এসছে সামনে, দোকানটা এখন এখানে খোলা আছে কি দোকানটা? হ্যাঁ, ভাত টাত খাবো না আজকে, একটু সাউথ ইন্ডিয়ান কিছু খাবো, ওই জন্য এই দোকানটায় আসলাম। দুটো ইডলি দাও না, ইডলি দুটো। দুটো চার আর অনেকক্ষণ বসে থাকার পর তারপরে অবশেষে আবার সাপুরজি থেকে একটা বুকিং পেলাম, বাট একদম ছোট বুকিং। অ্যাকচুয়ালি ভাবছিলাম ওইদিকেই যাবো, ওই জন্য নিয়ে নিলাম। ওই আলিয়া ইউনিভার্সিটির দিকে কাস্টমারটা আছে হচ্ছে সামনে, যাবে হচ্ছে ওই আলিয়া ইউনিভার্সিটি লেখা ছিল, তার মানে হচ্ছে হয় আলিয়া ইউনিভার্সিটি যাবে, বা এবার একটা গাড়ি ঢুকে গেছে পুলিশের। তো অথবা ওই ইকো স্পেস বা গীতাঞ্জলি পার্ক, এইসব কোনোটার মধ্যে একটাই যাবে। ওই 40-42 টাকার মতো ফেয়ার হবে এটাই। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে অবশেষে এখান থেকে মানে ইকো স্পেস থেকে একটা বুকিং পেলাম। কাস্টমার কোয়ালিটি পিক করে নিয়েছি, যাবে হচ্ছে খড়দা, এখান থেকে 24 কিলোমিটার আছে, আর ফেয়ার আছে মোটামুটি 220 টাকা মতো। চলো, সময় লাগবে 48 মিনিট এখান থেকে। আছি হচ্ছে সোদপুরে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা, 4টে। আর এই অর্ডারটা জাস্ট কমপ্লিট হলো, সামনে সোদপুর ট্রাফিক মোড়।
প্রায় মোটামুটি ওই 20 কিলোমিটার মতো রাস্তা ছিল। র্যাপিডো দেখিয়েছিল কত, 222 টাকা। কাস্টমার পে করলো 230 টাকা। নেক্সট বুকিং আবার পেয়ে গেছি সোদপুর ট্রাফিক মোড় থেকে। যাবে হচ্ছে আমার বাড়ির একদম কাছেই, পলতাতেই যাবে। পিএন দাস কলেজ বললো, ওখানটায় আসতে যাবে। চলো নিয়ে বাড়ি চলে যাবো এবার। ম্যাডামের পেমেন্ট ক্যাশে করা আছে তো? পেমেন্ট ক্যাশে করা আছে তো? হ্যাঁ, হেলমেট তো পড়তেই হবে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:45, আর আছি বাড়ির সামনেই। এই জাস্ট বাড়ির সামনেই, আমার বাড়ির কাছাকাছি একটা কলেজ আছে, পিএন দাস কলেজ। তো ওখানে কাস্টমারটা নামলো, তো জাস্ট নামিয়ে দিলাম। দিয়ে এখন মোটামুটি আজকের মতো কাজ শেষ। আজকে আর সেভাবে কিছু কাজ করবো না। কত গার্ডেনিং হয়েছে বলছি তোমাদের। আর এখন আগে যাচ্ছি একটু যাই কল্যাণী রোডের সামনেই কল্যাণী এক্সপ্রেস হয়ে, তাই ওতে যাবো, একটু চাটা খাবো, তারপরে বাড়ি যাবো। আর তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম একটা কথা, যে কল্যাণী হাইওয়েতে বাইকের ব্যাপারে যেটা নিউজটা তোমরা শুনছো, যে বাইক অ্যালাউড নেই বোধহয়, এরকম একটা ব্যাপার অনেক পেপারও দিচ্ছে। তো সেটার বিষয়ে আমি কিন্তু একটা ছোট একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, আশা করি তোমরা সেটা দেখেছো। তো তোমরা মোটামুটি আশা করি বুঝতেই পেরেছো সেটা দেখে। আর এই ভিডিওতে আমি আরেকবার তোমাদের জন্য বলে দিচ্ছি, কল্যাণী হাইওয়েতে কিন্তু বাইক কিন্তু এই মুহূর্তে অ্যালাউ আছে, ঠিক আছে। যেটা বলা হয়েছিল যে বাইক ভ্যান নট অ্যালাউড, সেটা হচ্ছে বাইক ভ্যান বলতে বেসিক্যালি যে মোটর ভ্যানগুলো আছে সেগুলোকেই বোঝানো হয়েছিল। আর বাদ বাকি সেরকম কিছু না। বাইক মোটামুটি এখন অব্দি চলছে, অ্যালাউডই আছে, কোনো সমস্যা নেই। তোমরা যারা ভাবছো এদিক ওদিক থেকে দূর থেকে যখন আসছো যে কল্যাণী হাইওয়েতে যাওয়া যাবে কিনা, তো সেরকম কোনো ব্যাপার নেই, নিশ্চিন্তে বাইক নিয়ে যেতে পারো। বাট প্রচুর জায়গায় কিন্তু স্পিড ক্যাম্প লাগানো আছে হাইওয়েতে, সেগুলো তোমাদেরকে একটু মেনটেন করে চলতে হবে। যেমন ব্যারাকপুরে থেকে একটু এগিয়ে মুড়া গাছায়, তারপরে এইদিকেও বিভিন্ন জায়গায় আছে। মোটামুটি বাইকে আমি যেটা শুনেছি স্পিড লিমিট হচ্ছে 65, আর 4 চাকাতে হচ্ছে 80। তো এই স্পিড লিমিটগুলো তোমাদেরকে একটু মেনটেন করে চলতে হবে, ব্যাস, তাহলেই বাকি আর কোনো সমস্যা নেই। তো এখন এই যে সামনে দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দর সুন্দর কল্যাণী হাইওয়ে। আর হ্যাঁ, একটাই কথা বলবো, যে এই কল্যাণী হাইওয়েটাকে, এত সুন্দর হাইওয়েটাকে হাইওয়ের মতো করে তোমরা ব্যবহার করো, তাহলে কোনো রকম আশা করি অসুবিধা হবে না। বেশ কিছু রাইডার আছে বা বাইকার আছে, যেটা আমিও দেখি, যে খুব স্পিডে হাইওয়ে দিয়ে উইদাউট হেলমেট খুব স্পিডে, প্রচন্ড স্পিডে বাইক চালিয়ে যায়, বিভিন্ন রকম স্টান্টবাজি থেকে শুরু করে এই সমস্ত জিনিস কিন্তু হয় হাইওয়েটার উপরে। তো এইগুলো তোমাদেরকেও বলছি, এগুলো বন্ধ করতে হবে আমাদের নিজেদের জন্য, নালে কিন্তু এই হাইওয়েটা পরবর্তীকালে এত সুন্দর, এই যে হাইওয়েটা পুরোপুরি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে, তখন আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা হয়ে যাবে। তো হাইওয়েটাকে হাইওয়ের মতো করে ব্যবহার করো, তাহলে তোমরাও সেফলি থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। তো চলো আর কি, ভিডিওটা এখানেই শেষ করব। এখন একটু এই দোকানটায় দাঁড়াবো, এখানটায় সুন্দর জায়গাটা, আর বাবা দেখো কি সুন্দর একটা সানসেট হচ্ছে। ভাই এই জায়গাটা না আসলে তো দেখতে পেতাম এই সুন্দর জিনিসটা। ক্যামেরায় কতটা আসছে জানি না, বাট দেখো কি সুন্দর সুন্দর লাগছে। তো এই সুন্দর সানসেটের সাথে চা খেতে খেতে শেষ করছি আজকের এই ব্লগটা। আর সব মিলিয়ে ইনকাম হয়েছে মোটামুটি 966 টাকা মতো, তোমরা 1000 টাকায় ধরে নিতে পারো। আর এই সুন্দর হাইওয়ের পাশে কল্যাণী হাইওয়ে থেকে শেষ করছি আজকের ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফাটিয়ে রাইড করো।